আরেকটি প্রশ্ন আমাদের আরেক বোন রেখেছেন, জুমার দিন জোহরের নামাজের সময় মেয়েরা বিশেষ করে কখন জোহরের নামাজটা আদায় করবে? অনেকে মনে করেন, বলে থাকেন যে মসজিদে জুমার সালাত শেষ হওয়ার পরে তারপরে মেয়েরা জোহরের নামাজ আদায় করতে পারবেন। ব্যাপারটি সঠিক কিনা? আসলে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং ঈমানদারগণ যেন সেই নির্দিষ্ট সময়ই তারা নামাজটাকে পড়ে নেন। তো এই আয়াতে মুতলাকান বলা হয়েছে নামাজের ওয়াক্ত হলেই যেন নামাজটা পড়ে নেওয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছেন, ইয়া আলী, হে আলী, তিনটা বিষয় তুমি দেরি করবে না। আস-সালাতু ইদা হাজারাত, যখন নামাজের সময় হাজির হয়ে যায়। ওয়াস-সালাতু আতাত, ওয়াল জানাজাতু ইযা হাজারাত, ওয়াল আইয়্যিমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান। একটা হচ্ছে যখন নামাজের রক্ত হয়ে যাবে তখন নামাজটা পড়ে নিবা। এবং হাদিসের মাঝে আসছে যে নামাজের শুরু ওক্ত যদি কেউ নামাজটা পড়ে তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিদওয়ানুল্লাহ, আর কেউ যদি শেষ ওক্ত পড়ে সেটা আফুবুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য উত্তম হচ্ছে শুরু ওক্তে নামাজটা পড়ে নেওয়া। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন জানাজা চলে আসবে তখন জানাজার নামাজ পড়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে যখন উপযুক্ত ছেলে এবং মেয়ে হবে বিয়ের বয়সে তখন তাদেরকে সঠিক স্থানে পাত্রস্থ করে দেওয়া। তো এই হাদিস থেকে কিন্তু প্রমাণিত হয় যে শুরু ওক্ত নামাজ পড়ে না। আমাদের দেশে প্রচলন আছে যে পুরুষরা জুমা পড়ে ব্যাক করার পরে মহিলারা জোহর নামাজ পড়তে হবে। আসলে বিষয়টা এমন নয়, তারা ইচ্ছা করলে মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা জোহর নামাজ পড়ে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার উত্তর পেয়েছি। আর একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে জুমার জানাজা সালাতে কখনো কখনো 3 কাতার করতে হয় এবং বেজোড় সংখ্যক কাতার করার কথা অনেকে বলেন। আসলে 3 কাতার কিংবা বেজোড় সংখ্যক কাতার করার মধ্যে বিশেষ কোনো ফায়দা আছে কিনা? একটি হাদিসের মাঝে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর রওয়ায়াত, যে ওয়াল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, জি, আল্লাহ বেজোর, সেজন্য তিনি বেজোরকে ভালোবাসেন। এজন্য নামাজে আমরা যে তাসবিহগুলো পড়ি, কেউ যদি জোর তাকবীর পড়ে অসুবিধা হবে না, কিন্তু 3 বার 5 বার 7 বার এই হাদিসের কারণেই যে আল্লাহ তাআলা বেজোরকে ভালোবাসেন সেজন্যই এটা আপনার বেজোরের কথা বলা হয়ে থাকে আর কি। আর যদি কেউ জোর করে অসুবিধা নেই, হ্যাঁ অসুবিধা নেই জোর করলে, তবে বেজোর করলে ওই হাদিসের আলোকে হয়তো আল্লাহ তাআলা ভালোবাসবেন। জি, ঠিক আছে। শুকরান, জাযাকাল্লাহ।